এই যেন দীপক ক্যালেন্ডারে শীতকাল পড়ে গেলেও সেভাবে কিন্তু শীত পড়েনি। শীত এখন অনেক দেরিতে আসে। উত্তরবঙ্গেও তাই খুব একটা ঠান্ডা নেই এখানে। যাই হোক, চা খাওয়ার পর ভাত বসিয়ে দিয়েছি উচ্ছে সেদ্ধ পেঁপে সেদ্ধ দিয়ে। এদিকে আমি ডিমের ঝোলটা করে নেব, তার জন্যে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়েছি, তারপরে আলু ফুলকপি দিয়ে নুন হলুদ দিয়ে একটু ঢাকা রেখে দেবো। একটু আদা রসুনের পেস্ট দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে জিরের গুঁড়ো দিয়ে গরম জল দিয়ে দিয়েছি কষিয়ে, একটুখানি চিনি দিলাম। এদিকে ডিমগুলো ভেজে ঝোলের মধ্যে ঢেলে দেবো। ব্যাস, ডিমের ঝোল রেডি। নামানোর সময় একটু ধনেপাতা আর গরম মশলা দিয়ে দেবো। আর করব শিম আলু বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা চচ্চড়ি। যাই হোক, তার জন্য শিম আলু বেগুন একটু ভাজতে বসিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে কালো জিরে, তারপরে সর্ষে বাটা দিয়ে কষিয়ে ওই বাটি ধোয়া জলটাই দিয়ে দিয়েছি। নামানোর সময় একটু কাঁচা তেল লঙ্কা আর ধনেপাতা দিয়ে দিয়েছি। খেয়ে নিচ্ছি। রেডি হয়ে বেরিয়ে গেছে স্কুল থেকে ফিরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, সেখান থেকে উঠেই সন্ধ্যে দিয়ে বেরিয়ে গেছি চায়ের আড্ডায়। একটু পোজ দিয়ে ছবি তুলছিলাম, তারপরেই চলে এসেছি স্টেশনে। দীপকের জন্মদিন সেলিব্রেট করব, তার জন্যই ছোটো ছোটো পেস্ট্রিগুলো এনেছি। কেক তেমন পাইনি, তো কেক কেটে মোটামুটি খেয়ে দিয়ে আমরা কেক মাখামাখি করে নিলাম। বাড়ি ছেড়ে থাকার কষ্টটা হয়তো এই ছোটো ছোটো আনন্দগুলো ভুলিয়ে রাখে। যাই হোক, এরপরেই চলে এসেছি চায়ের আড্ডায়। চা খাওয়ার পর একটু সবজি বাজার করার আছে, তো সেটাই করব। সবজি বাজার করা হয়ে গেছে মোটামুটি। তো বাড়ি এসেই বসিয়ে দিয়েছি ব্রাউন রাইস, আর পাশের বাড়ির দাদা বৌদিরা দিয়েছিল সিমুয়ের পায়েস, লুচি, আলু ভাজা। তো ভিডিওটা শেয়ার করো, কেমন হয়েছে জানিও।